মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই এবার আর রেহাই নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। আজ থেকে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে ১৯৯টি ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। এতে দুর্ঘটনা কমার পাশাপাশি মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার হবে আশা সংশ্লিষ্টদের। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল। এই মহাসড়কে অতিরিক্ত গতি, বেপরোয়া চালানো সহ নানা ট্রাফিক আইন লঙ্ঘনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবার প্রযুক্তির চোখে ধরা পড়বে আইন ভাঙার ঘটনা। আজ থেকে চালু হলো এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৫ কিলোমিটার জুড়ে ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে অন্তত ১৯৯টি এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। ক্যামেরাগুলো সার্বক্ষণিক যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করছে, শনাক্ত করবে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। এদিকে এআই ক্যামেরার ব্যবহারে চালকদের সচেতনতা বৃদ্ধি পাবে, এতে সড়কে দুর্ঘটনা কমবে। তাই সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে চালক ও সচেতন মহল। হ্যাঁ, প্রথম মামলা ২৫০০, এর পরের মামলা যায় ৫,০০০ টাকা। তো এটা মনে করছে মালিকেরও লস, ড্রাইভারেরও লস। তো যদি আপনার নিয়ন্ত্রণে থাকলে আপনার দেখা গেছে মামলাটা আর খাইতো না, দুর্ঘটনা থেকে মানুষ বাচ্চা যাইব। স্পিডের মধ্যেই প্রতিটা ড্রাইভার তার গাড়ি চালাবে সর্বোচ্চ ওই স্পিডের মধ্যেই, এবং প্রতিটা ড্রাইভারই সচেতন হবে, কারণ এই ক্যামেরার সামনে বলে ওভার স্পিডে গেলে অটোমেটিক মামলা হয়ে যাবে। এই ক্যামেরা চালু হতে আমাদের জন্য, ড্রাইভারদের জন্য সুবিধা হয়েছে, মালিক পক্ষের জন্য সুবিধা হয়েছে, এবং কি পথচারীর জন্য সুবিধা হয়েছে। সড়ক দুর্ঘটনাতে আমরা মুক্ত পাবো। এই মহাসড়কে যারা গাড়ি চালাবেন তারা যখন এটা বুঝতে পারবেন যে এরকম মামলা হচ্ছে, তখন তারাও আসলে নিয়ন্ত্রিত অবস্থায় বা কাগজপত্র আপডেট করে বা উল্টো আসলে গাড়ি চালাবে না। শুধু আইন প্রয়োগ নয়, মহাসড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এই ক্যামেরাগুলো ইউজ করে আমরা মামলার অটোমেশন কার্যক্রমটা হবে। অটোমেটিক অপরাধ ডিটেক্ট করে মামলা হয়ে যাবে, সংশ্লিষ্ট যে গাড়ি ব্যবহার করে তার মোবাইলে মেসেজ চলে যাবে। প্রযুক্তি নির্ভর এই নজরদারি মহাসড়কে দুর্ঘটনা কমাবে, এমনটিই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক।